লেসন 4 ম্যাচ দ্য পিকচার্স অ্যান্ড দ্য প্লেয়ার্স। ছবি এবং খেলোয়াড়দের মিল করো। ছবি এবং খেলোয়াড়দের মিল করতে বলেছে। পিকচার্স এই ছবিগুলোর কথা বলেছে। প্লেয়ার্স এই খেলোয়াড়দের কথা বলেছে। ম্যাচ মিলাতে বলেছে। এই ছবিটাতে আমরা ক্রিকেট খেলা দেখতে পাচ্ছি। এটা হয়ে যাবে ক্রিকেটার্স, মানে খেলোয়াড়দের কথা বলা হচ্ছে ক্রিকেটার্স। এখানে আমরা ফুটবল দেখতে পাচ্ছি, এটা হয়ে যাবে ফুটবলার্স, মানে ফুটবল খেলোয়াড়দেরকে বলছে। এখানে আমরা টেনিস খেলতে দেখতে পাচ্ছি, এটা হয়ে যাবে এখানে টেনিস প্লেয়ার্স, মানে টেনিস খেলোয়াড়দেরকে বলছে। এখানে আমরা হকি খেলতে দেখতে পাচ্ছি, এটা হয়ে যাবে হকি প্লেয়ার্স, এদেরকে বলছে হকি খেলোয়াড়। লুক অ্যাট দ্য পিকচার, ছবিটি দেখো। এই ছবিটা দেখতে বলেছে। লুক মানে তাকানো বা দেখা, এই ছবিটা দেখতে বলেছে। পিকচার মানে ছবি। আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। আনসার মানে উত্তর দিতে বলেছে। ফলোয়িং কোয়েশ্চেন্স মানে নিম্নলিখিত প্রশ্নগুলোর, নিচে যে প্রশ্নগুলো দিয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। 1 নম্বর, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ। হোয়াট মানে কি, ইউ মানে তুমি, সি মানে দেখা, ইন দ্য পিকচার ছবিতে, পিকচার মানে ছবি। আনসার হবে সাম বয়েজ আর প্লেয়িং, কিছু ছেলে খেলছে। সাম মানে কিছু, বয়েজ ছেলেদেরকে বলছে, আর প্লেয়িং মানে খেলছে। 2 নাম্বার, হোয়াট আর দ্য প্লেয়ার্স ডুইং, খেলোয়াড়রা কি করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি খেলোয়াড়রা কি করছে। হোয়াট মানে কি, প্লেয়ার্স খেলোয়াড়দেরকে বলছে, ডুইং মানে করছে। আনসার হবে দ্য প্লেয়ার্স আর ক্যাচিং এ বয়, খেলোয়াড়রা একটি ছেলেকে ধরছে। ছবিতে আমরা দেখতে পাচ্ছি খেলোয়াড়রা একটা ছেলেকে ধরছে। দ্য প্লেয়ার্স খেলোয়াড়দেরকে বলছে, আর ক্যাচিং মানে ধরছে, ক্যাচিং মানে ধরা, এ বয় মানে একটা ছেলেকে, এ মানে একটা, বয় মানে ছেলে। 3 নাম্বার, হোয়াট ইজ দ্য নেম অফ দিস গেম, এই খেলার নাম কি। এই যে খেলাটা খেলছে এই খেলাটার নাম কি। হোয়াট মানে কি, নেম মানে নাম, দিস মানে এই, গেম মানে খেলা। আনসার, দ্য নেম অফ দিস গেম ইজ কাবাডি, এই খেলার নাম কাবাডি, এই খেলাটার নাম কাবাডি। নেম মানে নাম, দিস মানে এই, গেম মানে খেলা, কাবাডি এই খেলাটার নাম কাবাডি। লেটস রিড, চলো পড়ি। রিড মানে পড়া। রিড দ্য প্যাসেজ অ্যান্ড ডু দ্য ফলোয়িং অ্যাক্টিভিটিস। সুনীল ওয়াজ গোয়িং টু এ নিউ স্কুল। লেটস রিড, চলো পড়ি। রিড মানে পড়া। রিড দ্য প্যাসেজ অ্যান্ড ডু দ্য ফলোয়িং অ্যাক্টিভিটিস, অনুচ্ছেদটি পড়ো এবং নিম্নলিখিত কাজগুলো বা ক্রিয়াকলাপ বা কার্যক্রম করো। রিড মানে পড়া, প্যাসেজ অনুচ্ছেদের কথা বলা হয়েছে, ডু মানে করা, ফলোয়িং মানে নিম্নলিখিত, অ্যাক্টিভিটিস, অ্যাক্টিভিটিস মানে কাজগুলো বা ক্রিয়াকলাপগুলো বা কার্যক্রমগুলোকে বোঝাচ্ছে। সুনীল ওয়াজ গোয়িং টু এ নিউ স্কুল, সুনীল নতুন স্কুলে যাচ্ছিল। সুনীল ওয়াজ গোয়িং মানে যাচ্ছিল, গোয়িং মানে যাওয়া, টু এ নিউ স্কুল মানে একটা নতুন স্কুলে, এ মানে একটা, নিউ মানে নতুন, স্কুল বিদ্যালয়ের কথা বলেছে। হি ডিড নট লাইক দ্য স্কুল অ্যাট অল, স্কুলটা তার মোটেও পছন্দ ছিল না। হি মানে সে, এখানে তার বুঝাচ্ছে, তার বলতে গেলে সুনীলের কথা বলা হয়েছে। ডিড নট লাইক মানে পছন্দ ছিল না, নট মানে না, লাইক মানে পছন্দ করা। এখানে সেন্টেন্সটা পাস্ট টেন্সে ব্যবহার হয়েছে। ডিড যেহেতু এখানে ব্যবহার হয়েছে, নট লাইক মানে পছন্দ ছিল না, স্কুল মানে বিদ্যালয়, অ্যাট অল মানে মোটেও। হি ওয়াজ এ কোয়াইট বয়, সে শান্ত স্বভাবের ছেলে ছিল। হি মানে সে, সুনীলের কথা বলা হয়েছে। ওয়াজ মানে ছিল, এ মানে একটি, কোয়াইট মানে শান্ত, বয় মানে ছেলে। হি নেভার হ্যাড এ ফাইট ইন হিজ লাইফ, জীবনে কখনো তার ঝগড়া হয়নি। হি মানে তার বোঝাচ্ছে, এখানে সুনীলের কথা বলা হচ্ছে। নেভার মানে কখনোই না, হ্যাড এ ফাইট মানে মারামারির কথা বলেছে, ঝগড়ার কথা বলেছে। ফাইট মানে মারামারি করা। ইন হিজ লাইফ মানে তার জীবনে, হিজ মানে তার, লাইফ মানে জীবনের কথা বলেছে। দেয়ার ওয়াজ এ বুলি ইন হিজ ক্লাস, তার ক্লাসে একজন বুলি ছিল। ওয়াজ মানে ছিল, এ মানে একজন, বুলি। বুলি কি, বুলি একটা ছেলে, গায়ের জ্বর ফোলানো ব্যক্তি বুঝাচ্ছে। ইন হিজ ক্লাস মানে তার ক্লাসে, হিজ মানে তার, ক্লাস মানে ক্লাসের কথা বলেছে, শ্রেণীকক্ষের কথা বলেছে। হি ইউজ টু বিট, টেক আওয়ে টিফিন অ্যান্ড মেক দ্য বয়েজ ডু হিজ হোমওয়ার্ক, সে মারধর করত, টিফিন কেড়ে নিত এবং ছেলেদের তার বাড়ির কাজ করাতো।
হি মানে সে, বুলির কথা বলা হয়েছে। ইউজ টু বিট মানে মারধর করত, বিট মানে মারধর করা। টেক অ্যাওয়ে মানে ছিনিয়ে নেওয়া। টিফিন, টিফিন কেড়ে নিত। মেক দ্য বয়েজ ডু হিজ হোমওয়ার্ক, ছেলেদের দিয়ে তার বাড়ির কাজ করাতো। তার বাড়ির কাজ বলতে গেলে তার খাতায় মানে বুলির খাতায় যে হোমওয়ার্ক দেওয়া হতো, যে বাড়ির কাজটা দেওয়া হতো, সেই খাতার কাজগুলো সে ছেলেদের দিয়ে করাতো। বয়েজ ছেলেদেরকে বলছে, ডু মানে করা, হিজ মানে তার, এখানে বুলির কথা বলা হয়েছে। হোমওয়ার্ক মানে বাড়ির কাজ, খাতায় যে কাজগুলো দেওয়া হতো সেই কাজের কথা বলেছে। লাইফ হ্যাড বিকাম মিজারেবল ফর সুনীল, সুনীলের জীবন দুর্বিষহ বা অসহনীয় হয়ে উঠেছিল। লাইফ মানে জীবনের কথা বলা হয়েছে। হ্যাড বিকাম মানে হয়েছিল। মিজারেবল মানে অসহনীয়। ফর মানে জন্য। সুনীল, সুনীলের কথা বলা হয়েছে। বাট হি কুড নেভার গ্যাদার দ্য কারেজ টু প্রোটেস্ট, কিন্তু সে কখনো প্রতিবাদ করার সাহস জোগাড় করতে পারেনি। বাট মানে কিন্তু, হি মানে সে, এখানে সুনীলের কথা বলা হয়েছে। কুড মানে পারা, নেভার মানে কখনোই না, গ্যাদার মানে সঞ্চয় করা বুঝাচ্ছে, কারেজ মানে সাহস সঞ্চয় করা বুঝাচ্ছে। টু প্রোটেস্ট মানে প্রতিবাদ করার কথা বলা হয়েছে। প্রোটেস্ট মানে প্রতিবাদ করা। মিনওয়াইল এ নিউ বয় কেম টু হিজ ক্লাস, ইতিমধ্যে তার ক্লাসে একটি নতুন ছেলে এলো। মিনওয়াইল মানে ইতিমধ্যে, এ মানে একটি, নিউ মানে নতুন, বয় মানে ছেলে, কেম মানে এসেছিল, টু হিজ ক্লাস তার ক্লাসে, হিজ মানে তার, তার বলতে গেলে সুনীলের কথা বলা হয়েছে। সুনীলের ক্লাসে, ক্লাস মানে শ্রেণীকক্ষের কথা বলেছে। হি স্টার্টেড ফেসিং দ্য সেম প্রবলেম, সেও একই সমস্যার সম্মুখীন হতে শুরু করলো। হি মানে সে, এখানে নতুন ছেলেটার কথা বলা হয়েছে। সেও স্টার্টেড মানে শুরু করেছিল, ফেসিং মানে সম্মুখীন হতে, সেম মানে একই, প্রবলেম মানে সমস্যার। হি ক্রাইড অল ডে, সে সারাদিন কেঁদেছিল। হি মানে সে, সে বলতে গেলে নতুন ছেলেটার কথা বলা হয়েছে। ক্রাইড মানে কেঁদেছিল। অল ডে মানে সারাদিন। অল মানে সমস্ত বুঝাচ্ছে, সারা। ডে মানে দিন। সাডেনলি সুনীল কুড নট টেক ইট এনিমোর, হঠাৎ করেই সুনীল আর সহ্য করতে পারল না। সাডেনলি মানে হঠাৎ করে বুঝাচ্ছে, হঠাৎ। সুনীল কুড নট মানে পারল না, কুড মানে পারা, নট মানে না, পারল না। টেক মানে নেওয়া, ইট মানে এটা, এটা বলতে গেলে বুলি যে অত্যাচার চালাচ্ছিল ক্লাসে সেটার কথা বলা হয়েছে। অ্যানিমোর মানে আর, মানে সুনীল এটা আর সহ্য করতে পারল না, এই কথাটা এখানে বুঝাচ্ছে। হি স দ্য বুলি বিটিং দ্য বয়, সে দেখতে পেল যে বুলি ছেলেটিকে মারছে, সেই নতুন ছেলেটাকে মারছে। হি মানে সে মানে সুনীল দেখতে পেল, সো মানে দেখতে পেল বুলি, বুলিকে, বিটিং মানে মারছে, দ্য বয় সেই নতুন ছেলেটাকে মারছে। হি ওয়েন্ট অ্যান্ড স্টুড বিফোর দ্য বুলি, সে গিয়ে বুলিটার সামনে দাঁড়ালো। হি মানে সে, সুনীলের কথা বলা হয়েছে। সুনীল ওয়েন্ট মানে গেল, স্টুড মানে দাঁড়ালো, বিফোর মানে আগে, বুলি, বুলির কথা বলছে। বিফোর দ্য বুলি, বুলির সামনে বুঝাচ্ছে। হি ওয়াজ পুশড বাট হি ডিড নট মুভ, তাকে ধাক্কা দেওয়া হয়েছিল কিন্তু সে নড়েনি। হি মানে তাকে, এখানে সুনীলের কথা বুঝাচ্ছে। ওয়াজ পুশড মানে ধাক্কা দেওয়া হয়েছিল, পুশড মানে ধাক্কা দেওয়া, বাট মানে কিন্তু, হি মানে সে মানে সুনীল, ডিড নট মুভ মানে সরেনি। বুলি সুনীলকে ধাক্কা দিয়েছিল কিন্তু সে সরেনি। হি মানে সে, সুনীলের কথা বলা হয়েছে। ডিড নট মুভ মানে সরেনি, পাস্ট টেন্সে ব্যবহার হয়েছে সেন্টেন্সটা। নট মানে না, মুভ মানে সরার কথা বলেছে। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ডে সুনীল হিট সামওয়ান, সেই দিনই প্রথম সুনীল কাউকে আঘাত করেছিল। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ডে মানে ওই দিনটার কথা বলেছে। ফার্স্ট ডে মানে প্রথম দিন। সুনীল মানে সুনীলের কথা বলা হয়েছে। হিট মানে আঘাত করেছিল। সামওয়ান মানে কাউকে। হি ডিড সো টু সেভ হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুকে বাঁচানোর জন্য এটা করেছিল। হি মানে সে, সুনীলের কথা বলা হয়েছে। ডিড সো মানে এটা করেছিল। সেভ মানে বাঁচাতে। হিজ মানে তার। ফ্রেন্ড মানে বন্ধুর কথা বলা হয়েছে, সেই নতুন বন্ধুটার কথা বলেছে। হি নেভার নিউ হি কুড ডু ইট, সে কখনো জানতো না যে সে এটা করতে পারবে, মানে তাকে মারতে পারার কথা বলেছে। হি মানে সে, সুনীলের কথা বলা হয়েছে। নেভার মানে কখনোই না। নিউ মানে জানার কথা বলা হয়েছে, এখানে পাস্ট টেন্স ব্যবহার হয়েছে। হি মানে সে, সুনীল, কুড মানে পারার কথা বলেছে। ডু মানে করা,
ইট মানে এটা, মানে বুলিকে মারার কথা এখানে বোঝাচ্ছে। এভরিওয়ান ইন দ্য ক্লাস ওয়াজ ডিলাইটেড, ক্লাসের সবাই আনন্দিত হয়েছিল। এভরিওয়ান মানে প্রত্যেকের কথা বলা হয়েছে। ইন দ্য ক্লাস মানে শ্রেণীতে বা ক্লাসে, ক্লাস মানে শ্রেণীকক্ষের কথা বলেছে, শ্রেণীকক্ষের সবাই। ওয়াজ মানে ছিল, ডিলাইটেড মানে আনন্দিত। সুনীল হ্যাড ইমার্জ অ্যাজ দ্য সেভিয়র আননোয়িংলি, সুনীল অজান্তেই ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছিল। সুনীল হ্যাড ইমার্জড মানে সুনীল আবির্ভূত হয়েছিল। ইমার্জড মানে আবির্ভূত হওয়া, প্রকাশিত হওয়া। অ্যাজ দ্য সেভিয়ার, সেভিয়ার মানে রক্ষাকর্তা, রক্ষাকর্তা হিসাবে। অ্যাজ মানে হিসাবে বুঝাচ্ছে। আননোয়িংলি মানে অজান্তেই। অ্যাক্টিভিটি 1, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। আনসার উত্তর দিতে বলেছে, ফলোয়িং কোয়েশ্চেন্স নিম্নলিখিত প্রশ্নগুলোর, এই প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। এ নাম্বার, হোয়াই ডিড সুনীল নট ওয়ান্ট টু গো টু স্কুল, সুনীল কেন স্কুলে যেতে চাইছিল না। হোয়াই মানে কেন, ডিড এখানে পাস্ট টেন্স অর্থে ব্যবহার হয়েছে। সুনীল নট, সুনীল না, নট মানে না, ওয়ান্ট মানে চাওয়া, টু গো মানে যাওয়া, টু স্কুল মানে বিদ্যালয়ের কথা বলা হয়েছে। বিদ্যালয়ে সে যেতে চাইছিল না, মানে সুনীল স্কুলে যেতে চাইছিল না। আনসার লেখা হয়েছে, সুনীল ডিড নট লাইক দ্য স্কুল অ্যাট অল, সুনীলের স্কুলটা মোটেও পছন্দ হয়নি। সুনীল ডিড নট লাইক মানে সুনীলের পছন্দ হয়নি। নট মানে না, লাইক মানে পছন্দ করা, স্কুল মানে বিদ্যালয়, অ্যাট অল মানে মোটেও। বি নাম্বার, হোয়াট ডিড দ্য বুলি ডু, বুলি কি করেছিল। হোয়াট মানে কি, ডিড এখানে পাস্ট টেন্স অর্থে ব্যবহার হয়েছে। বুলি, বুলির কথা বলা হয়েছে। ডু মানে করা। আনসার লেখা হয়েছে, হি ইউজ টু বিট, টেক অ্যাওয়ে টিফিন অ্যান্ড মেক দ্য বয়েজ ডু হিজ হোমওয়ার্ক, সে মারধর করত, টিফিন কেড়ে নিত এবং ছেলেদের তার বাড়ির কাজ করাতো। হি মানে সে, এখানে বুলির কথা বলা হয়েছে। ইউজ টু বিট মানে মারধর করত, বিট মানে মারামারি করা, টেক অ্যাওয়ে মানে ছিনিয়ে নেওয়া বা কেড়ে নেওয়া, টিফিন, অ্যান্ড মেক দ্য বয়েজ ডু হিজ হোমওয়ার্ক, ছেলেদের তার বাড়ির কাজ করাতো। হোমওয়ার্ক তার খাতায় যে কাজগুলো দিত, বুলির খাতায়। হিজ মানে এখানে বুলির কথা বলেছে, বুলির খাতায় যে হোমওয়ার্ক বাড়ির কাজ দেওয়া হতো সেইগুলো সে ছেলেদের দিয়ে করাতো। সি নাম্বার, হোয়াট ডিড সুনীল ডু টু হেল্প দ্য নিউ বয়, নতুন ছেলেটিকে সাহায্য করার জন্য সুনীল কি করেছিল। হোয়াট মানে কি, ডিড এখানে পাস্ট টেন্স অর্থে ব্যবহার হয়েছিল। সুনীল ডু মানে সুনীল কি করেছিল, ডু মানে করা, হেল্প মানে সাহায্য করা, দ্য নিউ বয় মানে নতুন ছেলে, নিউ মানে নতুন, বয় মানে ছেলে। আনসার লেখা হয়েছে, সুনীল হিট দ্য বুলি টু হেল্প দ্য নিউ বয়, নতুন ছেলেটিকে সাহায্য করার জন্য সুনীল বুলিকে মারধর করে। সুনীল হিট, সুনীল মারধর করেছিল, হিট মানে মারধর করা। দ্য বুলি, বুলির কথা বলা হয়েছে, সুনীল বুলিকে মারধর করেছিল। টু হেল্প মানে সাহায্য করার জন্য, হেল্প মানে সাহায্য করা। দ্য নিউ বয় মানে নতুন ছেলেটিকে, নিউ মানে নতুন, বয় মানে ছেলে। অ্যাক্টিভিটি 2, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, পাঠ থেকে তথ্য দিয়ে নিম্নলিখিত বাক্যগুলি সম্পূর্ণ করতে বলেছে। এই বাক্যগুলিকে সম্পূর্ণ করতে বলেছে পাঠ থেকে তথ্য দিয়ে। এ নাম্বার, সুনীল নেভার হ্যাড এ ফাইট ইন হিজ লাইফ, সুনীলের জীবনে কখনো ঝগড়া বা লড়াই হয়নি। সুনীল নেভার মানে সুনীলের কখনোই না, হ্যাড এ ফাইট মানে ঝগড়ার কথা বলা হয়েছে, মারামারি লড়াইয়ের কথা বলা হয়েছে। ফাইট মানে লড়াই করা, কখনোই সুনীলের লড়াই হয়নি বা ঝগড়া বা মারামারি হয়নি। ইন হিজ লাইফ মানে তার জীবনে, হিজ মানে তার, এখানে সুনীলের কথা বলা হয়েছে, সুনীলের জীবনে, লাইফ মানে জীবন। বি নাম্বার, দ্য নিউ বয় কেম টু হিজ ক্লাস, নতুন ছেলেটি তার ক্লাসে এসেছিল। দ্য নিউ বয় মানে নতুন ছেলেটি, নিউ মানে নতুন, বয় মানে ছেলে, কেম মানে এসেছিল, হিজ ক্লাস, হিজ মানে তার, তার বলতে গেলে সুনীলের কথা বলা হয়েছে, সুনীলের ক্লাসে, সুনীলের শ্রেণীকক্ষে, ক্লাস মানে শ্রেণীকক্ষ। সি নাম্বার, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ডে সুনীল হিট সামওয়ান, সেদিনই প্রথম সুনীল কাউকে আঘাত করেছিল। দ্য ফার্স্ট ডে মানে প্রথম দিনের কথা বলা হয়েছে, ওয়াজ মানে ছিল, সেদিনই ছিল। দ্যাট মানে সেদিনের কথা বলা হয়েছে, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ডে, সেদিনই প্রথম ছিল বা প্রথম দিন ছিল। সুনীল হিট সামওয়ান, সুনীল কাউকে আঘাত করেছিল।
হিট মানে আঘাত করা, সামওয়ান মানে কাউকে। ডি নাম্বার, সুনীল হ্যাড ইমার্জড অ্যাজ দ্য সেভিয়র আননোয়িংলি। সুনীল অজান্তেই ত্রাণকর্তা হিসাবে আবির্ভূত হয়েছিল। সুনীল হ্যাড ইমার্জড মানে সুনীল আবির্ভূত হয়েছিল। ইমার্জ মানে আবির্ভূত হওয়া। অ্যাজ দ্য সেভিয়র মানে ত্রাণকর্তা হিসাবে। অ্যাজ মানে হিসাবে, সেভিয়র মানে ত্রাণকর্তার কথা বলা হয়েছে। আননোয়িংলি মানে অজান্তেই। অ্যাক্টিভিটি 3, আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিম্নলিখিত বাক্যগুলিতে বিশেষণগুলির নিচে দাগ দাও। বিশেষণগুলো নিচে দাগ দিতে বলেছে। অ্যাডজেক্টিভস কি? ডিসক্রাইবিং ওয়ার্ডস আর কল্ড অ্যাডজেক্টিভস মানে বর্ণনা করে। অ্যাডজেক্টিভ বর্ণনা করে নাউন সম্বন্ধে। 2 আর ডান ফর ইউ তোমার জন্য 2টি করা হয়েছে। এ নাম্বার, দ্য বিগ এলিফ্যান্ট লাভড পিনাটস। বড় হাতিটি চীনাবাদাম খুব পছন্দ করত। বিগ মানে বড়, এলিফ্যান্ট মানে হাতির কথা বলা হয়েছে। লাভড মানে ভালোবাসত বা পছন্দ করত। পিনাটস মানে চীনাবাদামগুলোর কথা বলা হয়েছে। বিগ হয়ে যাবে এখানে অ্যাডজেক্টিভ। বি নাম্বার, দ্য ওয়ার্ম সান মেল্টেড দ্য স্নো। উষ্ণ রোদে তুষার গলে গেল। ওয়ার্ম মানে উষ্ণর কথা বলা হয়েছে। সান মানে এখানে রোদের কথা বলা হয়েছে। মেল্টেড মানে গলিয়ে দেওয়া। স্নো মানে তুষারের কথা বলা হয়েছে, বরফের কথা বলা হয়েছে। ওয়ার্ম মানে হয়ে যাবে উষ্ণ, এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। সি নাম্বার, দ্য বেবি ইজ ওয়ারিং এ রেড ড্রেস। বাচ্চাটি বা শিশুটি লাল রঙের পোশাক পরে আছে। বেবি শিশুটির কথা বলা হয়েছে। ওয়ারিং মানে পরে আছে। রেড মানে লাল। ড্রেস মানে পোশাকের কথা বলা হয়েছে। এখানে অ্যাডজেক্টিভ হয়ে যাবে রেড, লাল। এর নিচে দাগ দেওয়া হয়েছে। ডি নাম্বার, লাউড মিউজিক মে হার্ট ইয়োর ইয়ার্স। জোরে গান তোমার কানের ক্ষতি করতে পারে। লাউড মানে জোরে, মিউজিক গানের কথা বলা হয়েছে। মে মানে পারে, হার্ট মানে আঘাত করতে বা ক্ষতি করতে, ইয়োর মানে তোমার, ইয়ার্স মানে কানগুলোর কথা বলা হয়েছে। এখানে অ্যাডজেক্টিভ হয়ে যাবে লাউড মানে জোরে। এর নিচে দাগ দেওয়া হয়েছে। ই নাম্বার, দ্য লিটিল বয় ওয়াজ লস্ট ইন দ্য ফেয়ার। ছোট্ট ছেলেটি মেলায় হারিয়ে গিয়েছিল। দ্য লিটিল বয় মানে ছোট্ট ছেলেটি। লিটিল মানে ছোট্ট, বয় মানে ছেলে। ওয়াজ লস্ট মানে হারিয়ে গিয়েছিল। লস্ট মানে হারিয়ে যাওয়া। ইন দ্য ফেয়ার মানে মেলায়। ফেয়ার মানে হচ্ছে মেলা। এখানে অ্যাডজেক্টিভ হয়ে যাবে লিটিল, ছোট্ট। এর নিচে দাগ দেওয়া হয়েছে। এফ নম্বর, এ স্ট্রং উইন্ড ব্লু ফ্রম দ্য ওয়েস্ট। পশ্চিম দিক থেকে একটা প্রবল বাতাস বইছিল। এ মানে একটি, স্ট্রং মানে শক্তিশালী, উইন্ড মানে বাতাস, ব্লু মানে বইছিল, ফ্রম মানে থেকে, ওয়েস্ট মানে পশ্চিমের কথা বলা হয়েছে। এখানে অ্যাডজেক্টিভ হয়ে যাবে স্ট্রং মানে শক্তিশালী বা প্রবল। এর নিচে দাগ দেওয়া হয়েছে। অ্যাক্টিভিটি 4, সার্কেল দ্য নাউন্স হুইচ আর কোয়ালিফাইড বাই দ্য অ্যাডজেক্টিভ রিটেন ইন ইটালিক্স। তির্যক অক্ষরে লেখা বিশেষণ দ্বারা যোগ্য বিশেষ্যগুলিকে বৃত্তাকারে চিহ্নিত করো। এই যে ইটালিক তির্যক অক্ষরে লেখা শব্দ, এই শব্দটার কথা বলেছে বিশেষণ। এটা একটা বিশেষণ। এই বিশেষণ দ্বারা যোগ্য বিশেষ্যগুলিকে মানে নাউন্স গোল করতে বলেছে, মানে সার্কেল। সার্কেল মানে গোল করা। 2 আর ডান ফর ইউ তোমার জন্য 2টি করা হলো। এ নাম্বার, মাই মাদার মেড এ ডিলিশিয়াস ডিনার। আমার মা একটা সুস্বাদু রাতের খাবার বানালেন বা বানালো। মাই মানে আমার, মাদার মানে মা, মেড মানে তৈরি করা বা বানানো, ডিলিশিয়াস মানে সুস্বাদু। এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। আর নাউন হয়ে যাবে ডিনার। ডিনারটাকে গোল করা হয়েছে, রাতের খাবারকে বলছে ডিনার। এটা একটা নাউন। বি নাম্বার, দ্য ম্যান এন্টার্ড ইনটু এ বিগ বাঙ্গালো। লোকটি একটা বিরাট বাংলোয় ঢুকলো। বাংলোয় কি? একটা বড়সড় একতলা বা 1.5 তলা ভালো বাড়ি। দ্য ম্যান মানুষটির কথা বলা হয়েছে। ম্যান মানে মানুষ, এন্টার্ড মানে প্রবেশ করেছিল, ইনটু মানে মধ্যে, এ বিগ বাংলো একটা বড় বাংলোয়। বিগ মানে বড়, এটা একটা অ্যাডজেক্টিভ। আর বাংলো একটা নাউন। এটাকে সার্কেল করা হয়েছে। সি নাম্বার, আই লাভ রেড রোজেস। আমি লাল গোলাপ খুব পছন্দ করি। আই মানে আমি, লাভ মানে ভালোবাসা বা পছন্দ করা, রেড মানে লাল, রোজেস গোলাপগুলোকে বলেছে। রেড একটা অ্যাডজেক্টিভ, এর পরেরটা হচ্ছে নাউন। এই নাউনটাকে গোল করা হয়েছে। ডি নাম্বার, রাজু ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়। রাজু খুব বুদ্ধিমান ছেলে। রাজু ইজ অ্যান ইন্টেলিজেন্ট। অ্যান মানে একজন, ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান, বয় মানে ছেলে। ইন্টেলিজেন্ট অ্যাডজেক্টিভ, পরেরটা হচ্ছে নাউন। এটাকে সার্কেল করা হয়েছে। ই নাম্বার, ইয়েস্টারডে আই ওয়াচড অ্যান এক্সাইটিং কাবাডি ম্যাচ। গতকাল আমি একটা রোমাঞ্চকর কাবাডি ম্যাচ দেখেছিলাম।
ইয়েস্টারডে মানে গতকাল, আই মানে আমি, ওয়াজড মানে দেখেছিলাম, অ্যান মানে একটি, এক্সাইটিং মানে রোমাঞ্চকর। এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। আর এর পরেরটা কাবাডি ম্যাচ হয়ে যাবে নাউন, এটাকে সার্কেল করা হয়েছে। এফ নাম্বার, রুবিনা ওর এ বিউটিফুল ড্রেস ফর দ্য পার্টি। রুবিনা পার্টিতে একটা সুন্দর পোশাক পরেছিল। রুবিনা ওর মানে রুবিনা পরেছিল, ওর মানে পরেছিল, এ মানে একটা, বিউটিফুল মানে সুন্দর, ড্রেস মানে পোশাক, ফর মানে জন্য, পার্টি পার্টির কথা বলা হয়েছে। বিউটিফুল হয়ে যাবে অ্যাডজেক্টিভ, পরেরটা হয়ে যাবে নাউন, ড্রেস মানে পোশাক, এটা হয়ে যাবে নাউন, এটাকে সার্কেল গোল করা হয়েছে। জি নাম্বার, আই ক্রসড এ ডাস্টি রোড। আমি ধুলাবালি ভরা রাস্তা পার হয়েছিলাম। আই মানে আমি, ক্রসড মানে পার হয়েছিলাম, এ মানে একটা, ডাস্টি মানে ধুলাবালির কথা বলা হয়েছে, রোড মানে রাস্তা। ডাস্টি হয়ে যাবে অ্যাডজেক্টিভ, আর পরের রোডটা হয়ে যাবে নাউন, এটাকে গোল করা হয়েছে। অ্যাক্টিভিটি 5, fill in the blanks with the appropriate words from the basket. ঝুড়ি থেকে উপযুক্ত শব্দ দিয়ে শূন্য স্থান পূরণ করো। ফিল মানে পূরণ করতে বলেছে, ব্লাঙ্কস শূন্য স্থানগুলোকে, উইথ মানে দিয়ে, অ্যাপ্রোপ্রিয়েট মানে যথাযথ বা উপযুক্ত, ওয়ার্ডস শব্দগুলো দিয়ে, ফ্রম দ্য বাস্কেট এই যে ঝুড়ি, এই বাস্কেটের শব্দগুলো দিয়ে শূন্য স্থানগুলো পূরণ করতে বলেছে। এ নাম্বার, বিদ্যাসাগর ওয়াজ ফেমাস ফর হিজ সোশ্যাল ওয়ার্কস। বিদ্যাসাগর তার সমাজ সেবার জন্য বিখ্যাত ছিলেন। বিদ্যাসাগর ওয়াজ মানে বিদ্যাসাগর ছিলেন, ওয়াজ মানে ছিলেন, ফেমাস মানে বিখ্যাত, ফর মানে জন্য, হিজ মানে তার, সোশ্যাল ওয়ার্কস মানে সমাজ সেবার কথা বলেছে। বি নাম্বার, দ্য বয় ইজ গুড ইন ম্যাথামেটিক্স। ছেলেটি গণিতে ভালো। দ্য বয় ছেলেটির কথা বলা হয়েছে, বয় মানে ছেলে, গুড মানে ভালো, ম্যাথামেটিক্স গণিতের কথা বলা হয়েছে, ম্যাথামেটিক্স মানে গণিত। সি নাম্বার, দ্য ডিনার ওয়াজ ভেরি টেস্টি লাস্ট নাইট। গত রাতের খাবারটি খুবই সুস্বাদু ছিল। দ্য ডিনার রাতের খাবারকে বলা হচ্ছে, ওয়াজ মানে ছিল, ভেরি মানে খুব, টেস্টি মানে সুস্বাদু, গত রাতের কথা বলা হয়েছে। লাস্ট নাইট মানে গত রাতে, লাস্ট মানে গত, নাইট মানে রাত। ডি নাম্বার, কাবুলিওয়ালা ইজ এ ফেমাস শর্ট স্টোরি বাই রবীন্দ্রনাথ ট্যাগর। কাবুলিওয়ালা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি জনপ্রিয় ছোট গল্প। কাবুলিওয়ালা ইজ মানে হয়, এ মানে একটি, পপুলার মানে জনপ্রিয়, শর্ট স্টোরি মানে ছোট গল্প, শর্ট মানে ছোট, স্টোরি মানে গল্প, বাই মানে দ্বারা, রবীন্দ্রনাথ ট্যাগর মানে রবীন্দ্রনাথ ঠাকুরের। ই নাম্বার, দ্য লেডি ওয়াজ লং হেয়ার। ভদ্র মহিলাটির চুল লম্বা। দ্য লেডি ভদ্র মহিলাটির কথা বলা হয়েছে, লেডি মানে ভদ্র মহিলা, লং মানে লম্বা, হেয়ার মানে চুল। অ্যাক্টিভিটি 6, ম্যাচ দ্য অ্যাডজেক্টিভস উইথ দেয়ার অপোজিটস ফ্রম দ্য বাস্কেট। ঝুড়ি থেকে বিশেষণ দুটির বিপরীত শব্দের সাথে মিল করো। এই ঝুড়ি থেকে, এই বাস্কেট, বাস্কেট মানে ঝুড়ি, এই ঝুড়ি থেকে বিশেষণ দুটির বিপরীত শব্দের সাথে মিল করতে বলেছে। এখান থেকে দুটা শব্দ নিতে বলেছে, যে শব্দটা মানে অ্যাডজেক্টিভ মানে বিশেষণটা আর একটা বিশেষণের সঙ্গে বিপরীত হবে সেটা মিল করে এখানে বসাতে বলেছে। ওয়ান ইজ ডান ফর ইউ, তোমার জন্য একটি তৈরি করা হয়েছে। ওয়ার্ডস শব্দগুলো, অপোজিট ওয়ার্ডস বিপরীত শব্দগুলো। এ নাম্বার, গুড মানে ভালো, বিপরীত শব্দ হবে ব্যাড মানে খারাপ। বি নাম্বার, লং মানে লম্বা, বিপরীত শব্দ হবে শর্ট মানে খাটো। সি নাম্বার, পর মানে দরিদ্র বা গরিব, বিপরীত শব্দ হবে রিচ মানে ধনী। ডি নাম্বার, ডিলিশিয়াস মানে সুস্বাদু, বিপরীত শব্দ হবে বিটার মানে তিক্ত। অ্যাক্টিভিটি 7, রিড দ্য প্যাসেজ অ্যান্ড আইডেন্টিফাই দ্য রেগুলার অ্যান্ড ইররেগুলার ভার্বস। অনুচ্ছেদটি পড়ো এবং নিয়মিত এবং অনিয়মিত ক্রিয়াগুলি চিহ্নিত করো। রিড মানে পড়তে বলেছে, প্যাসেজ এই অনুচ্ছেদটাকে পড়তে বলেছে, অ্যান্ড মানে এবং, আইডেন্টিফাই মানে চিহ্নিত করতে বলেছে, রেগুলার অ্যান্ড ইররেগুলার ভার্বস মানে নিয়মিত এবং অনিয়মিত ক্রিয়া। নিয়মিত রেগুলার ভার্বস কোনগুলো, যে ভার্বগুলো বা ক্রিয়াগুলোর শেষে ইডি বা ডি লেগে থাকে সেইগুলো হচ্ছে রেগুলার ভার্ব। ইররেগুলার ভার্বস মানে অনিয়মিত ক্রিয়াগুলো। অনিয়মিত ক্রিয়াগুলো কোনগুলো, যেসব ভার্বের লেটার চেঞ্জিং হয়েছে মানে বর্ণ পরিবর্তন হয়েছে, মাঝের বর্ণগুলো পরিবর্তন হয়েছে, সেইগুলোকে বলে ইররেগুলার ভার্বস। রাইট দ্যাম ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট কলাম ইন দ্য বক্স বিলো। নিচের বাক্সে উপযুক্ত কলামে লিখো। রাইট মানে লেখা,
দেম মানে তাদেরকে, মানে সেই ভার্বগুলোকে রেগুলার এবং ইররেগুলার ভার্বগুলোর কথা বলা হয়েছে। ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট মানে উপযুক্ত, অ্যাপ্রোপ্রিয়েট মানে উপযুক্ত বা যথাযথ কলাম, কলামের মধ্যে লিখতে বলেছে। ইন দ্য বক্স বিলো নিচে যে বাক্স দেওয়া হয়েছে সেই বাক্সে লিখতে বলেছে। বক্স মানে বাক্স, বিলো মানে নিচে। তিস্তা ইজ প্রমোটেড টু ক্লাস 2 দিস ইয়ার, তিস্তা এই বছর দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে। তিস্তা ইজ প্রমোটেড মানে তিস্তা উত্তীর্ণ হয়েছে, প্রমোটেড মানে উত্তীর্ণ হয়েছে। টু ক্লাস 2 মানে দ্বিতীয় শ্রেণীতে, দিস মানে এই, ইয়ার মানে বছর। সি স্টাডিড হার্ড অ্যান্ড স্কোর্ড গুড মার্কস ইন অল সাবজেক্টস, সে কঠোর পরিশ্রম করেছে এবং সকল বিষয়ে সে ভালো নম্বর পেয়েছে। সি মানে সে, তিস্তার কথা বলা হয়েছে। স্টাডিড মানে পড়াশোনা করেছে, হার্ড মানে কঠোর, অ্যান্ড মানে এবং, স্কোর্ড মানে লাভ করেছে, গুড মার্কস মানে ভালো নম্বর, মানে সে ভালো নম্বর পেয়েছে। সি গট হার্টলি সাপোর্ট ফ্রম হার টিচার্স, শিক্ষকদের কাছ থেকে সে আন্তরিক সমর্থন পেয়েছে। সি মানে সে, তিস্তার কথা বলা হয়েছে। গট মানে পেয়েছে, হার্টলি মানে আন্তরিক, সাপোর্ট মানে সমর্থন, ফ্রম মানে থেকে, হার মানে তার, টিচার্স মানে শিক্ষকদেরকে বলছে। হার প্যারেন্টস ওয়ার অলসো হ্যাপি উইথ হার রেজাল্ট, তার বাবা মাও তার ফলাফলে খুশি। হার মানে তার, এখানে তিস্তার কথা বলা হয়েছে, তিস্তার বাবা মা। প্যারেন্টস মানে বাবা মা, ওয়ার মানে ছিল, হার প্যারেন্টস ওয়ার অলসো তার বাবা মাও ছিল, হ্যাপি মানে খুশি, উইথ মানে সাথে, হার মানে তার, রেজাল্ট মানে এখানে ফলাফলের কথা বলা হয়েছে। হার আঙ্কেল গেভ হার এ স্টোরি বুক অ্যাজ এ গিফট, তার কাকা তাকে একটি গল্পের বই উপহার দিয়েছেন। হার মানে তার, আঙ্কেল মানে কাকা, মানে তিস্তার কাকা, গেভ মানে দিয়েছেন, হার মানে তাকে, মানে তিস্তাকে, এ মানে একটি, স্টোরি মানে গল্প, বুক মানে হচ্ছে বই, এই স্টোরি বুক মানে একটি গল্পের বই, অ্যাজ এ গিফট মানে উপহার হিসেবে, অ্যাজ মানে হিসেবে, এ মানে একটি, গিফট মানে উপহার। রেগুলার ভার্ব হয়ে যাবে প্রমোটেড পদোন্নতি পেয়েছে, স্টাডিড পড়াশোনা করেছে, স্কোর্ড মানে লাভ করেছে। ইররেগুলার ভার্ব হয়ে যাবে গট পেয়েছে, গেভ মানে দিয়েছে। অ্যাক্টিভিটি 8, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য ওয়ার্ড ট্রুপ, শব্দ ভাণ্ডার থেকে শব্দগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করো। ফিল মানে পূরণ করতে বলেছে, ব্ল্যাঙ্কস এই শূন্যস্থানগুলোকে পূরণ করতে বলেছে। ব্ল্যাঙ্কস মানে এই শূন্যস্থানগুলোকে বলছে। উইথ মানে দিয়ে, ওয়ার্ড শব্দগুলোর কথা বলা হয়েছে। ফ্রম মানে থেকে, ওয়ার্ড ট্রুপ মানে শব্দ ভাণ্ডার থেকে, শব্দ ভাণ্ডার থেকে শব্দ দিয়ে এই শূন্যস্থানগুলোকে পূরণ করতে বলেছে। এ নাম্বার, আলাদিন ডিড এ মিরাকেল উইথ হিজ ম্যাজিক ল্যাম্প, আলাদিন তার জাদুর প্রদীপ দিয়ে এক অলৌকিক ঘটনা ঘটিয়েছিল। আলাদিন ডিড মানে আলাদিন করেছিল, এ মানে একটি, মিরাকেল মানে অলৌকিক, উইথ মানে দিয়ে, হিজ মানে তার, মানে আলাদিনের, ম্যাজিক ল্যাম্প মানে জাদুর প্রদীপ, ম্যাজিক মানে জাদু, ল্যাম্প মানে প্রদীপ। বি নাম্বার, দে টুক দ্য চ্যালেঞ্জ টু ক্লাইম্ব দ্য হিল টপ, তারা পাহাড়ের চূড়ায় ওঠার চ্যালেঞ্জ গ্রহণ করেছিল। দে মানে তারা, টুক মানে নিয়েছিল, চ্যালেঞ্জ মানে চ্যালেঞ্জ, ক্লাইম্ব মানে উঠা, হিল টপ মানে পাহাড়ের চূড়ার কথা বলেছে। সি নাম্বার, দ্য টিম ওয়ার্কড হার্ড ফর দ্য ভিক্টোরি, দলটি জয়ের জন্য কঠোর পরিশ্রম করেছে। দ্য টিম মানে দলের কথা বলা হয়েছে, টিম মানে দল, ওয়ার্কড মানে কাজ করেছে, হার্ড মানে কঠোর, কঠোর পরিশ্রম করেছে, ফর মানে জন্য, ভিক্টোরি মানে এখানে জয়ের কথা বলেছে, ভিক্টোরি মানে জয়। ডি নাম্বার, দ্য অডিয়েন্স চিয়ার্ড আপ হোয়েন দ্য সেলিব্রিটি এন্টার্ড, সেলিব্রিটি প্রবেশ করলে দর্শকরা উল্লাসে ফেটে পড়ে। অডিয়েন্স দর্শকদেরকে বলছে, চিয়ার্ড আপ মানে উল্লাসে ফেটে পড়ে, হোয়েন মানে যখন, সেলিব্রিটি মানে সেলিব্রিটি, এন্টার্ড মানে প্রবেশ করলো, এন্টার্ড মানে প্রবেশ করলো। অ্যাক্টিভিটি 9, ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স অপোজিট টু দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস ইন দ্য গিভেন সেন্টেন্সেস, প্রদত্ত বাক্যগুলিতে আন্ডারলাইন করা শব্দের বিপরীতে সাহায্য বাক্স থেকে শব্দগুলি খুঁজে বের করো। ফাইন্ড আউট মানে খুঁজে বের করতে বলেছে, ওয়ার্ডস মানে শব্দগুলোকে, ফ্রম মানে থেকে, হেল্প বক্স মানে সাহায্য বাক্স থেকে, হেল্প বক্স মানে সাহায্য বাক্স, অপোজিট মানে বিপরীত শব্দের কথা বলা হয়েছে, টু দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস আন্ডারলাইন ওয়ার্ডসগুলো যে আছে এইগুলোর বিপরীত শব্দ লিখতে বলেছে। ইন দ্য গিভেন সেন্টেন্সেস
এই যে বাক্যগুলিতে আন্ডারলাইন করা শব্দ দিয়েছে এই শব্দের বিপরীত শব্দ লিখতে বলেছে। এ নাম্বার, দ্য গার্ল কাট হার হ্যান্ড ইন দ্য আনইভেন গ্লাস। অসম কাঁচে মেয়েটি তার হাত কেটে ফেলে। দ্য গার্ল মেয়েটির কথা বলা হয়েছে। গার্ল মানে মেয়ে, কাট মানে কাটা, হার মানে তার, হ্যান্ড মানে হাত, আনইভেন মানে অসম বা অসমান, গ্লাস মানে কাঁচের কথা বলা হয়েছে। আনইভেন এর বিপরীত শব্দ হবে ইভেন মানে সমান। বি নাম্বার, উই চিয়ার্ড ফর টিম ইন্ডিয়া। আমরা টিম ইন্ডিয়ার জন্য উল্লাস করেছিলাম। উই মানে আমরা, চিয়ার্ড মানে উল্লাস করেছিলাম, ফর মানে জন্য, টিম মানে হচ্ছে দল, ইন্ডিয়া মানে ভারতের দলের জন্য। চিয়ার্ড মানে উল্লাস করা, এর বিপরীত শব্দ হবে ডিসকারেজেস মানে নিরুৎসাহিত করা। সি নাম্বার, হিজ ভিক্টোরি মেড হিম এ হিরো। তার জয় তাকে একজন বীর করে তুলেছিল। হিজ মানে তার, ভিক্টোরি মানে জয়, মেড মানে তৈরি করেছিল, হিম মানে তাকে, এ মানে একটি, হিরো মানে বীর। ভিক্টোরি মানে জয়, এর বিপরীত শব্দ হবে লস মানে পরাজয়। ডি নাম্বার, টিচার প্লেস এ সিগনিফিক্যান্ট রোল ইন দ্য ক্লাস। শিক্ষক ক্লাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। টিচার শিক্ষকের কথা বলা হয়েছে। প্লেস মানে এখানে পালন করার কথা বোঝাচ্ছে। এ মানে একটি, সিগনিফিক্যান্ট মানে গুরুত্বপূর্ণ, রোল মানে ভূমিকা, ইন দ্য ক্লাস মানে ক্লাসে, ক্লাস মানে শ্রেণীকক্ষ, সিগনিফিক্যান্ট মানে গুরুত্বপূর্ণ, এর বিপরীত শব্দ হবে ইনসিগনিফিক্যান্ট মানে নগণ্য। ই নাম্বার, রিঙ্কু ইটস ভেরি লিটিল। রিঙ্কু খুব কম খায়। রিঙ্কু ইটস মানে খায়, ভেরি লিটিল মানে এখানে খুব কম এর কথা বলেছে। লিটিলের বিপরীত শব্দ হবে হিউজ মানে বিশাল। অ্যাক্টিভিটি 10, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিম্নলিখিত শব্দগুলি দিয়ে বাক্য তৈরি করো। মেক মানে তৈরি করা, সেন্টেন্সেস বাক্যগুলোর কথা বলেছে। এই ওয়ার্ডগুলো দিয়ে বাক্য তৈরি করতে বলেছে। উইথ মানে দিয়ে, ফলোয়িং ওয়ার্ডস মানে নিম্নলিখিত শব্দগুলো দিয়ে, এই শব্দগুলো দিয়ে। ভিক্টোরি মানে জয়। হি অন অ্যান ইজি ভিক্টোরি। সে বা তিনি সহজ জয় অর্জন করে বা করেন। হি মানে তিনি বা সে, অন মানে জয় করেন, অ্যান মানে একটি, ইজি মানে সহজ, ভিক্টোরি মানে জয়। অ্যানাফ মানে যথেষ্ট। উই ক্যান নেভার হ্যাভ অ্যানাফ ফর নেচার। আমরা কখনোই প্রকৃতির কাছে তৃপ্ত হতে পারি না। উই মানে আমরা, ক্যান মানে পারা, নেভার মানে কখনোই না। হ্যাভ অ্যানাফ মানে তৃপ্ত হওয়ার কথা বলেছে। অফ নেচার মানে প্রকৃতির কাছে, নেচার মানে প্রকৃতিকে বোঝাচ্ছে। চিয়ার্ড মানে উল্লাসিত। দ্য অডিয়েন্স চিয়ার্ড হিজ স্পিচ। শ্রোতারা তার বক্তৃতায় উল্লাস প্রকাশ করল। অডিয়েন্স শ্রোতাদেরকে বলছে। চিয়ার্ড মানে উল্লাস করা। হিজ মানে তার, স্পিচ মানে ভাষণ বা বক্তৃতার কথা বলেছে। সিগনিফিক্যান্ট মানে গুরুত্বপূর্ণ। আই ডোন্ট সি এনি সিগনিফিক্যান্ট ডিফারেন্স। আমি কোনো উল্লেখযোগ্য পার্থক্য দেখতে পাচ্ছি না। আই মানে আমি, ডোন্ট সি মানে দেখতে পাচ্ছি না, সি মানে দেখা, ডোন্ট মানে না, এনি মানে কোনো, সিগনিফিক্যান্ট মানে গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য, ডিফারেন্স তফাৎ বা পার্থক্য। অ্যাক্টিভিটি 11, ইউ আর ভেরি ফন্ড অফ ইয়োর এল্ডার ব্রাদার। তুমি তোমার বড় ভাইকে খুব ভালোবাসো। ইউ মানে তুমি, ভেরি মানে খুব, ফন্ড মানে অনুরাগী, ভালোবাসার কথা বোঝাচ্ছে। ইউ আর ভেরি ফন্ড মানে তুমি খুব ভালোবাসো, অফ ইয়োর মানে তোমার, ইয়োর মানে তোমার, এল্ডার মানে বড়, ব্রাদার মানে ভাইয়ের কথা বলেছে। হি ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য লোকাল ফুটবল টিম। সে স্থানীয় ফুটবল দলের অধিনায়ক। হি মানে সে, এল্ডার ব্রাদার বড় ভাইয়ের কথা বলা হয়েছে, ক্যাপ্টেন মানে অধিনায়ক, লোকাল মানে স্থানীয়, ফুটবল টিম মানে ফুটবল দলের কথা বলেছে। রাইট ইন অ্যাবাউট 6 সেন্টেন্সেস অ্যাবাউট হিজ কোয়ালিটিস। তার গুণাবলী সম্পর্কে প্রায় 6টি বাক্য লেখো। রাইট মানে লেখা, ইন অ্যাবাউট মানে এখানে মধ্যে বোঝাচ্ছে 6 সেন্টেন্সেস 6টা বাক্যের কথা বলেছে। 6টা বাক্যের মধ্যে লিখতে বলেছে। অ্যাবাউট মানে সম্পর্কে, হিজ মানে তার, কোয়ালিটিস মানে গুণগুলোর সম্পর্কে বলেছে। মানে এল্ডার ব্রাদার বড় ভাইয়ের গুণগুলোর সম্পর্কে 6টা বাক্যের মধ্যে লিখতে বলেছে। ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। সাহায্য বাক্স থেকে শব্দগুলি ব্যবহার করো। এই সাহায্য বাক্স থেকে এই শব্দগুলো ব্যবহার করতে বলেছে। 1 নাম্বার, বিং কল্ড এ টিম ক্যাপ্টেন ইজ এ বিগ রেসপন্সিবিলিটি। দলের অধিনায়ক বলা একটি বড় দায়িত্ব। বিং কল্ড এ টিম ক্যাপ্টেন মানে দলের অধিনায়ক বলা
ইজ মানে হয়, এ মানে একটি, বিগ মানে বড়, রেসপন্সিবিলিটি মানে দায়িত্ব, কল্ড মানে বলা বোঝাচ্ছে, টিম মানে দল, ক্যাপ্টেন মানে অধিনায়ক। 2 নাম্বার, মাই ব্রাদার ইজ এ গুড ফুটবল টিম লিডার। আমার ভাই একজন ভালো ফুটবল দলের নেতা। মাই মানে আমার, ব্রাদার মানে ভাই, ইজ মানে হয়, এ মানে একজন, গুড মানে ভালো, ফুটবল টিম মানে ফুটবল দলের কথা বলা হয়েছে, টিম মানে দল, লিডার মানে নেতা। 3 নাম্বার, হি অলওয়েজ রেসপেক্ট হিজ টিম মেম্বার্স। সে সবসময় তার দলের সদস্যদের সম্মান করে। হি মানে সে, এল্ডার ব্রাদার বড় ভাইয়ের কথা বলা হয়েছে, অলওয়েজ মানে সবসময়, রেসপেক্ট মানে শ্রদ্ধা করে বা সম্মান করে, হিজ মানে তার, টিম মানে দলের কথা বলা হয়েছে, মেম্বার্স মানে সদস্যদের কথা বলেছে। 4 নাম্বার, হি ইজ গুড কেয়ারিং অফ হিজ টিম। সে তার দলের প্রতি ভালোভাবে যত্নশীল। হি মানে সে, এল্ডার ব্রাদার বড় ভাইয়ের কথা বলা হয়েছে, ইজ মানে হয়, গুড মানে ভালো, কেয়ারিং মানে যত্নশীল, অফ হিজ টিম মানে তার দলের, হিজ মানে তার, টিম মানে দল। 5 নাম্বার, মাই ব্রাদার ইজ পজিটিভ থিঙ্কার টু দ্য ফুটবল টিম। আমার দাদা ফুটবল দলের প্রতি ইতিবাচক চিন্তা ভাবনা করে। মাই মানে আমার, ব্রাদার মানে দাদার কথা বলেছে, ইজ মানে হয়, পজিটিভ মানে ইতিবাচক, থিঙ্কার চিন্তা ভাবনার কথা বলেছে, টু দ্য ফুটবল টিম মানে ফুটবল দলের কথা বলেছে, টিম মানে দল। 6 নাম্বার, হি মেক্স ইন হিজ টিম স্ট্রং উইল পাওয়ার। সে তার দলে প্রবল ইচ্ছাশক্তি তৈরি করে। হি মানে সে, এল্ডার ব্রাদার বড় ভাইয়ের কথা বলা হয়েছে মানে দাদার কথা বলা হয়েছে, মেক্স মানে তৈরি করে, ইন হিজ টিম মানে তার দলের মধ্যে, হিজ মানে তার, টিম মানে দল, ইন মানে মধ্যে বুঝাচ্ছে, স্ট্রং মানে প্রবল, উইল পাওয়ার ইচ্ছা শক্তির কথা বলা হয়েছে।